আরান নবী হায়াতুন নবী জিন্দা নবী কেন বুঝিলাম হদ আর রোজাই পাকের মধ্যে যদি কোনো সময় যাইবার সুযোগ হইলে খবরদার এডে যাইরে মোবাইল না লাইবা এডে যাইরে ভিডিও না করিবা এডে যাইরে মিজা হতা না হইবা যদি আল্লাহ তৌফিক দে আল্লাহ যদি যাইবার সুযোগ করি দে বাবু সালামতি যাতে ঢুকিবা দেইবা এডে মানুষ হল ঢুকে দে আশেক রাসূল হল ঢুকে দে ইয়ানে এনে কেন জায়গা যেডে যাইলে মানুষ মুশখারা হয়ে যায় গই যেডে গেলে মানুষ মুশখারা হয়ে যায় গই কিছুদিন আগে ওনারা খবর পাইন আফ্রিকার একজন খালা যুবক আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের অনেক দূরে উগস ফিলারের মধ্যে এলাম দি আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের নিচে চাই এমন ভাবে খাঁদের দে চকুর পানি যত বাইরের চেহারার মধ্যে তত নূরানিয়তে ঝলক মারে সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বাবু সালাম দি আল্লাহর পয়গম্বরের আশে কল যাতে ঢুকের দেখা যাতে মানুষ লাশন না নাড়ে মূর্তি না নাড়ে আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের আজমত এবং বড়ত্বর সামনে ব্যাগিন বিলীন গিয়ে দে দেশের সবচেয়ে বড় নামি দামি মানুষ পর্যন্ত হেঁটে গিয়ে একেবারে নরম গিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাহ যারা গিয়ে তারা মানুষের সবক দে আই যায়ের বাইতে নববী याद रहे बेजाबताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज खाबिदा यहाँ रूह रसूल अरबी है खाबिदा यहाँ रूह रसूल अरबी है खाबिदा यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तराज अर्श बरी जन्नत फिरदौस आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है। समस्त नबीगण इंतकालेर साथे साथे आबार कि जागे हबो ना आबार जिंदे हইরে ফারায় ফারায় নবেরায় কিরো জিন্দে হইরে ইয়ে নবীর সম্মানের খেলাফ নইব মা আয় যদি বেরে এডো লই যাই ফারসেরি মিকে লই যাই ইয়ান অসম্মানী নইব না সম্মান হইব তো হইলা অবন্দা তুই বেরে নোয়ানিস নিজে টিয়া খরচ করি কষ্ট করি পয়সা খরচ করি 5 ফুট জমা দি বিশা বাইর করি বিমানত চরি 6 ঘন্টা চরি এয়ারপোর্টর লামি তুই যা যাইরে রোজায়ে পাকের সামনে তিয়েইরে এবার হসনা আবেগ লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। তাহলে নবী সম্পর্কে কোন কথা কইলাম রে এক নম্বর সমস্ত নবীগণ আজীবন বেগুন না হতে দেখান না মাসুম হলেও হ নিষ্পাপ হলেও হ বেগুনা হলেও হ বেগিনের মানি একখান ইয়া নয় তো সমস্ত নবীগণ নিষ্পাপ এক। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার এই হিসাবে আর নবী এখন জীবিত নাকি মৃত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী আবার সমস্ত নবী হল বেগুন ইন্তেকাল হই হাদিসত আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা আবার সমস্ত নবীগণ নিজ নিজ খবরত অবস্থান করেন নিজ নিজ খবরত ইল্লা একদিন বাদে কিবা দিন মেরাজের দিন রাতিয়া সমস্ত নবীগণ বেকুনর আল্লাহ অর্ডার দিয়ে এই আজি আরশ আজিমের প্রধান মেহমান আইয়ের ও আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ
ইয়াকুব সফিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীল বেগুন যাই যাইরে বাইতুল মুকদ্দাসত মধ্যে হক্কা করে গই আজি আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আইবদে সংবর্ধনা জানাইবল্লাই ইস্তেকবালল্লাই বেগুনে ইবের ভিজে নওয়াজ করি ইবের মুক্ত দিবনি ইবের তোমার আর ইমাম বানাইবল্লাই বেগুন নিজ নিজ খবরতুন বাইরে বাইতুল মুকদ্দাসত সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज़ शब तौफीक हिसाद मुझे या इलाही रोज़ शब तौफीक हिसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे
हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फ़हम कुरान दे इलाही नूर इरफ़ान दे मुझे फ़हम कुरान दे इलाही नूर इरफ़ान दे मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो का मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल इज्जतुल जलालर शाही दरबार असंख्य शुक्रिया असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्वन बाछाईकृत करी शरीर सुस्थ राही ईमानर सहित बाछाई राही रास्ता घाटे बाड़ी घरे अजाता समय नष्ट न करी अल्लाह एवं आल्लाहर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमर मोहब्बत भालोबासा लई ऐतिह्यबाही आल मारकाजुल इस्लामी किंडारगार्डेनेर व्यवस्थापनाय प्रतिबारेर न्याय এই বছরও आर मत अयोग्य नगण्य गुनागार गोलाम सह अनारा प्रत्येकेर महफिलर एकेबारे शेष पर्याये सशरीरे आय उपस्थित तौफिक दान करी आरा प्रत्येकेई सेई महान मालिकेर दरबारत कलिमातुश शुकर आदाय करी आलहामदुलिल्लाह। अनेक बड़ बड़ आलेमर बयान विशेष कर आर आगदी सदर ढाका थेके आगत बांगलार लक्ष कोटी तौहिदी जनतार हृदयर स्पंदन मुफस्सिरे कुरान हजरत मौलाना इस्माइल बुखारी काशियानी साहेब दामत बरकातुहुमुल आलियार गुरुत्वपूर्ण बयान
যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইবেও আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুন। আরবি সন হিসাবে 1446 বছর চলের। মাস হিসাবে ঈদের রবিউল আউয়াল মাস। খন মাস হওয়া রবিউল আউয়াল মাস। এই মাস ইবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীরে পুনরায় জীবন দান করি। এই মাস ইবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করি বললাই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিবার একজন সফল মহানায়কর আগমন ঘটাই। কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতের অর্থ ইয়ে আল্লাহ নিজে হদ ও আমার হাবিব আমার নবী আই অনরে সমগ্র বিশ্ববাসীলাই রহমত হিসাবে ফাটাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ আল্লাহ রহমত নাকি সমগ্র বিশ্বল্লাহ রহমত? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আল্লাহ যেভাবে রহমত, মানুষ ছাড়া গরু জল যারা আছে হাইওয়ান পশু পাখি ইতারাল্লাইও আর নবী রহমত। আর নবী শুধু কি পুরুষ আল্লাহ রহমত নাকি নারী আল্লাহ রহমত? খেনে রহমত। ইসলাম আইবার আগে নারী অধিকার বলতে কিছু নছিল। অধিকার তো আইতে ফরে জীবিততা হনর অধিকার জ্ঞান তো মাইভলত নাছিল না। নিজের জীবনের অধিকার জ্ঞানত্ব পর্যন্ত নারী জাতি বঞ্চিত আছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে। হন অপরাধ ছাড়া এই আরবর অসভ্য জাতি হলে, আইয়ামে জাহেলিয়তর অসভ্য জাতি হলে বিভিন্ন গোত্রত শুধুমাত্র কন্যা সন্তান হইয়ের দুনিয়াত আগমন করিতে সেই অপরাধে অনেক কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলাইত, অর্থাৎ গাড়িয়ে মারি ফেলাইত, মারিয়ে গাইত ন গই ওর মারি ফেলাইয়ে ফরে গাড়ি ফেলাই ইব এক জিনিস ইবে ন ইবে যদি গাড়িয়ে মারিয়ে দেয় অর্থাৎ জীবিত মাটির নিচে সাফা দিয়ে দে। হন বাফরে যদি নারীর সুসংবাদ দিয়ে যায় তোমার তো কন্যা সন্তান হইয়ে এন হইলে বাফিবার অবস্থা হইল হইতেও এই কোরআন শরীফত আল্লাহ হর وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ কোরআনত হদ ওয়া ইযা বুশিরা আহাদুহুম, এই আরবর অসভ্য জাতীয়র হাসে যেতে সুসংবাদ দিয়ে যাইত বিল উনসা কন্যা সন্তানের বিষয়ে যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিয়েরাইয়ান থেলনান খাল হয়ে যেত ওহুয়া কাযীম
রাগান্বিত অবস্থাত গুসা ইজের আর মানুষ মেইফর বাপ ডাইবে নিয়ে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি বাড়িতো না ননালে গরর কোনত এটাকাত তুই কিবাং গলি বই দিকে কিরে বাজার জনা যাবি হলে না না কিয়া হদা তো মেইফ গই তো মানুষ আদি কে আর মেইফর বাপ ডালে মেইফর বাপ পরিচয় দন যেই যুগত মধ্যে ঘৃণিত আছিল তখন সেই যুগের বাফলে আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব এই বেইজ্জত্য জিনিস কন্যা সন্তান ইবেলইর কি আরা বাইসম থাইকিয়ম নাকি মাটির নিচে চাওয়া দিয়ম এই ইয়ান লইর ইতারা সিদ্ধান্ত পৌঁছতে দে ইতারা অধিকাংশ ক্ষেত্রে যাইরে মাইয়ে বলরে মাটির নিচে জীবিত দাফন করে আজ তুই নাউজুবিল্লাহ তাহলে এই যুগত নারীয়লর কোনো অধিকার আছিল না অধিকার অন্যইন বাধ্য বাসনের সুযোগ আছিল না এই যুগত আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে শুধু নারীয়লর অধিকার বাস্তবায়ন করি যেন বরং পুরুষলর কর্তৃত্ব পুরুষলর কল্যাণ পুরুষলর বালা ইম বেগিন নির্ভর করে দে নারীর উপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে হদয় আরবর অসভ্য জাতীয় তোমরা এতদিন নারী জাতীয়র অবজ্ঞা করিও ইতারারে লাঞ্ছিত পদস্থ করিও ইতারার জীবনান পর্যন্ত তোমরা রক্ষা নগর জীবিত ইতারারে দাফন করিও আজিয়াতুন আই মোহাম্মদ তোমরারে ঘোষণা দিন খবরদার হন নারীর উপর আজিয়াতুন আক্রমণ চলিত নয় বরংস যেই বাপে দুইজন কন্যা সন্তান লালন পালন করিয়ে এবারে আদব শিক্ষা দি বিবাহ শাদীর ইন্তজাম করে দিব ওই দুই কন্যা সন্তান লালনকারী বাপ আমি নবীর ফুয়ার বেহেশতত এভাবে ফাঁসাফাঁসিতে আইব সুবহানাল্লাহ শুধু তা নয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দে নারী জাতি যদি তোমার আর মা হইয়ে দেয় আমি নবীর ঘোষণা তোমার আর জান্নাত সেই মায়ের পায়ের নিচে নারী জাতি যদি তোমার আর স্ত্রী হইয়ে দেয় আল্লাহর ঘোষণা হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না পোশাক যেন মানুষের বেশি প্রয়োজনীয় স্ত্রীর স্বামী প্রয়োজনীয় স্বামীর স্ত্রী প্রয়োজনীয় সুবহানাল্লাহ তাহলে নারী জাতির লাই আর নবীর রহমত বন্য না গজব বন্য রহমত না হব না এই ব্যবসায়ী হলাই মানুষের যত সেক্টর আছে একখান গণি হলে দেরি হইব মোটামুটি প্রত্যেক সেক্টরের মানুষের লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রহমত স্বরূপ সুবহানাল্লাহ হদুন কুলি নেই কুলি দিন মজুর ডেলি হাম করেন না হদুন মানুষ নেই নেওয়া এই ইতার আল্লাহ আর নবী রহমত কেন রহমত ওগো দিন মজুর গরিব সাহাবি ইবে মানুষের হাম করতে করতে আতর মধ্যে ষাটও গিয়ে ষাটছি না মানে স্বামীর দরও গিয়ে দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাই উজুর ল্যাঙ্গরি মুসাফা হাগর গিয়ে আত্মিলাই অ্যাঙ্গরি তিবা রাতি যেতে ষাটওয়ালা দর রসুল সাল্লাল্লাহু রাতি নইতে বেশি নরম কফুহু শাতনুন হারিরুন নাইমুন একেবারে নাজুক রেশমি হর যেভাবে নরম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক নিলে নরম আছিল এখন নরমাতল্লা যেতে ওই ষাটওয়ালা দরাত বাইজিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুজাল্লাদ দে হিরো তোমার হাত নিলে দরকা ছায়া হেঙ্গে দরকা হদুজুর গরিব মানুষ দিন মজুর মানুষের জিনিসপাতি বইরে লই যাই দি হাস কর্ম করি চলি এতাল্লা মানুষের হাম করতে করতে ফোঁয়ার আকুদাল ধরতে ধরতে আর আতি ষাট গিয়ে দি গরিব মানুষ তো রসুল্লাহ এবার হদ দে তুই গরিব দিয়ে নল্লা বলি মন শোনো নগরি কেউ আল কাসিবু হাবিবুল্লাহ যারা নিজের হাতে রোজগার করি হামাই করি এর জীবিকা উপার্জন করে আমি নবী ঘোষণা দিলাম ইতার হইদ আল্লাহর বন্ধু তাহলে আর নবী সব সেক্টরের মানুষ আল্লাহ রহমত
গরুজল হাইওয়ান পশু পাখিও নল্লাইও রহমত। এত লনরা জানন ঘটনা এগোজা ফুনন অরিনক ঘরে ইহুদিয়ে বাঁধিরে কিল দে নমাদের ফারত মধ্যে অরিনক দরিয়ে শেয়ার করি ইহুদিকে বাঁধি রেখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিজার যে বিষয়টি চিন্তা করে দে এটাকে অরিনক গতিয়ে দেখি রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইয়াত হাসে গিয়ে আর নবীর একখান মজা আসিল দে আর নবী যেন সমগ্র বিশ্বল্লায় রহমত সমগ্র প্রাণী জগতল্লাহ রহমত এতলা সমস্ত প্রাণীর ভাষা আর নবী বুঝিত ওরি নিবে বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারদের হুজুর আর এক ইহুদি বাঁধি ফেলে দে এখন আর দুয়ো বাচ্চা আছে ওনার দুধ না খাবাইলে তো মরি যাবে ওই এখন আ ক্যাং করি আর তোমার বাচ্চারা দুধ খাবা পারে রসুল্লাহ সাল্লাহ ইসলাম হয়তো তোমার যাতে ইহুদি ভাই শেয়ার করি গিয়ে তাহলে আয় যদি ইত্যার দিতে হয় ই বা সহ্য গোষ্ঠী উড়াইলে যাবে ওই ইহুদি দে একা হাম করি ইত্যাদি আয় তোমার জামেন বন ইত্যাদি অর্থাৎ তোমার জিয়ান সিয়ল দি বাইন্দে এই সিয়ল ইয়ান আর আতর মধ্যে আয় ধরি দেখিম তুমি যাইয়ে রে তাড়াতাড়ি দুধ খাবাই আবার আয় যাইও অরিনে হয়তো ঠিক আছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম অরিনের জায়গা তিয়া ইবে দৌড়ি গাইয়ে চাউলরে দুধ খাওয়াই বললাই এই অবস্থার মধ্যে ইহুদি এসছি আয়ের হদ্দ মারা আমি বেন্দিলাম তো ঋণ এত দেখতে মানুষ উগ্র ইবে হতো আয়ের হদ্দে কিরোয়া তুই হন হদ আন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আচ্ছা নবী হদ হদ আর ঋণ হো হদ দুধ খাওয়াই থেকে আইব ফল ইয় নহন মানুষ তোমার ফল হওয়া যায় না নয় না নাউজুবিল্লাহ অরিন আবার ছুটি যাইয়ে আবার আইব নাকি ওকে ফলও বিশ্বাস করিব না কি হদ আইব হদ নোয়াইব হদ চাইতে হ না এইতে রাইতের ভিতর হতা চলের এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে অরিনি বাচ্চা সহ দূরি দূরি আল্লাহর পয়গাম্বর যার গই সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বরের হাসা আয়ের হরিণী ভাই আবেদন করের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জামানতর মধ্যে অনর রাহি আই যে তার বাচ্চলর দুধ খাবাই বললা গেলাম আর বাচ্চল দুধ না খাই আই তাড়াতাড়ি আগে গিয়ে আর বাচ্চল হত ও আম্মা জান অন যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানতত রাহি রাইশন দেরি যত হইব ইহুদিয়ে আর নবীল্লাই বেয়াদবি করিব আর দুধ খাইতাম নয় চলন তাড়াতাড়ি নবীরে মুক্ত করি গই সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা मुरादे गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली ग़ुलामों के मौला यतीमों का वाली ग़ुलामों के मौला ख़ता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में खर करने वाला उतर कर हेरा से सुए कौम आया उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन अल्लाह पाक रब्बुल आलमीन
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাই। সুবহানাল্লাহ। আল্লাহ সব সেক্টরের মধ্যে জিবে যেই পজিশনত আছে, একজন কৃষক দিনমজুরিতে ধরি একেবারে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্টের প্রতিটি মানুষল্লাই কেবলমাত্র একজন মডেল ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফাটাই যদি যুগিয়ে অন্ধকার সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের, এগোজা মিশিয়া এগোজা জুলুম যারে মারি যে বড় অত্যারে চলের তো যুগিবে। এলাকান পরিস্থিতিত সমগ্র বিশ্বর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে ঠিক মধ্যস্থি হয়ে আরব মক্কা। ভৌগোলিক ম্যাপ অনুযায়ী বিশ্বর একেবারে মধ্যম স্থানে হন্নান মক্কা শরীফ। এই মক্কা শরীফত তো নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহ দুনিয়ার মধ্যে প্রকাশ ঘটাই যে কেলাই হয়তো ভৌগোলিক ম্যাপ অনুযায়ী এই সর্ব ব্যাগুণের মধ্যবর্তী স্থান হয়ে এই মক্কা শরীফ যেল্লা নাকি মানুষের দিল কলব অন্তর্জিয়ান আছে, এই অন্তরিয়ান যেন মানুষের বডির একেবারে মধ্যখানে, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরও এই পৃথিবীর জিয়ান কলব দিল আছে এই মক্কা নগরীর কুরাইশ বংশর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। কিল্লাই ঘটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গইদে শারীরিক আগমন আর গইদে আধ্যাত্মিক আগমন। শারীরিক আগমন মানে যিবা আর দেশত সচরাচর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ অথবা মতান্তরে 12 তারিখ এই আরবি তারিখ অনুযায়ী, আবার ইংরেজি তারিখ অনুযায়ী এপ্রিল মাসের 20 তারিখ 571-70 খ্রিস্টাব্দ, আবার বাংলা সন অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবারিয়া দিন সুবহে সাদেকর টাইম মক্কা নগরীর কুরাইশ বংশত দিনের শুরুর ভাগ রাইতের শেষ ভাগ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্বত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউ্বালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ শারীরিকভাবে দুনিয়াত আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আগমন ঘটানোর পরে 40 বছর পর্যন্ত সমগ্র মানুষ বেগুনের নয়নমণি আছিল। আর নবী বেগুনে মোহাব্বত করেন, বেগুনে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমানত হিসাবে নবীর হাজার আহের। এমনকি এই হাজার আসুয়ত ফাত্তরিবে কাবা শরীফ নির্মাণের সতী ফাত্তরিবে খনে রাইব ইয়েন লইয়ে মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে বিরাট সূর্য চলের। এটা বিভিন্ন গোষ্ঠী আছে, তো এটা জানিয়া বিভিন্ন ফাটি আছে, ইবে একা হল ইবে আর একা হল উল্টো দিয়ে এটা মক্কাত আসিল যে বংশীয় হতিন পাঠ। এখন খনে রাইব ফাত্তরিয়ান যদি এই বংশ রাইল ইতরা হতা আরা নামানি, ইতরা রাইলে হতা আরা নামানি, তো ইতার একান সিদ্ধান্ত লইয়ে দে হতা আজিয়া সর্বপ্রথম যিবা কাবা শরীফের মধ্যে প্রবেশ করিব ইবে জিয়ান ফয়সালা দা আরা ইয়ান মান্যম আল্লাহর হুকুম। এদিন সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে প্রবেশ করে তাঁর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান সিদ্ধান্ত দিয়ে বেগুনত তুমি কি করা করিব মানা করিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঙ্গর কি তারা সজ্জা করতে 4 দল মানে 4 গ্রুপ, একখান সাদা খল লই হরিয়ানোর মাজদি ফাত্তরি বেড়াকি এবার হয়তো 4 গ্রুপ 4 গোষ্ঠীর 4 লিডার 4 জনে 4 মাথা ধর দেখিও নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন বুদ্ধি বিবেক দিয়ে দে তামাম পৃথিবীর সমস্ত জ্ঞানীয়লর জ্ঞান, বুদ্ধিজীবীর বুদ্ধি, বিজ্ঞানীয়লর বিজ্ঞান, ই ব্যাগিন জিয়ান দি যে ইরা আত্মসমর্পণ সিলিন্ডার করে
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বুদ্ধি তো শুরু হয় যে গজওয়ে বদরের যুদ্ধ মুসলমান 313 জন কাফের 1000-এর তো বেশি মুসলমানের তো গুড়া আছে তো হওয়া মাহুম ফারসান দুয়া গুড়া আবার তলোয়ার আসিল দে জানার বাগত হবাম ফিরগে 313 জন লইলে গুড়া যদি কি হয় দুয়ায় একজনের বাগত হওয়া ফিরব কি হওয়া ফেরত দেব এই বদরের যুদ্ধত কাফের হলার মানুষজ্ঞ ফতার আইরে মুসলমানের ভিতর ঢুকি হই ঠার না ভাজে সাহাবায়ে কেরাম হল দর্গিটার এই তোর নাম কি হত ইয়ার আমারে তুই তো মুসলমান নয় তোমারা মুসলমান নাকি হত তোরা তো ওদিকে তোরা মানুষ সজন হ মুসলমানের সাহাবায়ে কেরাম হল ফুসাল্লাহ হাতু কাফেরি বেত তোরা সজন ইতে হত ওয়াল্লাহ লাকাসির বহুত আরবের মধ্যে গোস্তালা পরিবেশ আসিল দে অনেকখান যদি বেশ বুঝাই বললাই তারা হয়তো ওয়াল্লাহ লাকাসির বহুত আর দেশত সুইজেঙ্গি বা কি হয় যে বহুত ইবাকে টানি হয়ে দেরি বহুত এটুকু না হয়তো বললে সজনীয়ান নির্ণয় করি নহর সাহাবাই কেরা বলি তারা হতন কালার চাই দিতে স্যার হতন টুসি মারতে স্যার হলেও হ নইলে মারিয়াম চেহারা বদলা দিয়াম টুসি মারিয়াম হান্ডানি দিয়াম সুলটানি দিয়ে কত কিছু হর বার করে নেহার আতিককে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভিতরে তো আওয়াজ পাইয়ে কিরো তোমরা মারামারি কে কর কেন দে হত তোর কাভার কদর কি ফদনসুনি এটা আগিয়ে দে ইতে তো ফুসল লইতে তারা মানুষ সজনের চিন দি ইতে নহর দে মধ্য সাহায্য নহর তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের হদ বইতে পারে নামার কেউ কিবা ডাকে অথু কে দেখা দি বয়া করাই মাথা তাত বলে দিয়ে তোমার বাড়ির ঘরত মা বাপ আছে না আছে গম আছে না আছে তো তুই দেশও দেরি সেদিন দি তার পক্ষে অসুবিধা নেই তোমারা সজন ইয়ান ইতারে নহইও দরকার নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার অন্য হতা হর কি কর ব্যবসা বাণিজ্য কি ফাঁকদি হত তোমার তো এহতন মধ্যে উঠব লাগে ইতে হতার বুলত মধ্যে হবিলে হয়তো তোমারা সজনা হইতারি হয়তো সজন আইতো নহ হয়তো তো সজন ধরি হওয়া নধরিব উঠই যে 10 এই ইয়াত তো না বুঝিল যে তারা মানুষ আছে যে 1000 কেউ নিয়া ইতারা সাহাবাই কেরাম হলে টুসি মারি সিয়ারা বিগড়ে বিলে ইকে ইকে করি জিন নভারের এই রসুল্লাহ সাল্লাহ ইসলামের বুদ্ধির মাধ্যমে আকল দিয়ে রে ইয়ে বাইরে কিনে না করে তাহলে আর নবীর বুদ্ধি ইন এত ব্যাপক দে তাম দুনিয়ার বুদ্ধিজীবী বেগুন ফিলি সুবহানাল্লাহ সের গোষ্ঠীয়ে সহ্যা করে দে ফাত্তর আর একম ইতো হত আর একম রসুল হত তোর সহ্যা নগরকে ফয়সালা করির ফাত্তর গান গান করে লেখেন হরত রাহি সাদরত 6 জনের হয়তো তোমরা 6 জনের লিডারে সেই মাথা ধর এনে লজিতে ফাত্তর জিয়ত রায় বিয়ত গইয়ার আর নবী আসতে করে আর দিয়ে রিয়ত বগারা দিয়ে সহ্যা ফুরে গিয়ে সুবহানাল্লাহ বেগুনে এবারে এ নয় রসুলরে মানত দে কতদিন পর্যন্ত যেতদিন পর্যন্ত রসুলের আগমন কেল্লাই ইয়ে ন হয় এনে আইসি দিয়ে যেন বেগুন আনন্দিত বেগুনে শ্রদ্ধা করেন সম্মান করেন কিন্তু যেত নবুয়ত প্রাপ্তি হইয়ে এত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতে নাকি নিজের আগমনের ঘটনা যেতে হো দিয়ে আল্লাহ আর কেল্লা ফাটাইয়ে দে ইয়ান যেতে প্রকাশ করি গিয়ে ও আরবর অসভ্য জাতি হল আল্লাহ আর ফাটাইয়ে দে তোমরা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা ইম বেগিন সারো এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসেবে স্বীকৃতি দাও দুনিয়ায় তো শান্তি পাইবা আখিরাতে তো মুক্তি পাইবা এই ঘোষণা যেদিন দিয়ে এদিন সর্বপ্রথম বিরোধিতা এর কি দেখো না আবু জাহেল ন আবু লাহাব হন আবু লাহাব হন দুনিয়াত শারীরিকভাবে আগমন করি এদিন সর্বপ্রথম জীবাই খুশি হইয়ে আধ্যাত্মিক
আধ্যাত্মিক আগমনত সর্বপ্রথম ফাত্তর লতিয়ে গিয়ে সেই একই ব্যক্তি আবুল আহাব। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাতে কোরআন শরীফের আয়াত নাযিল হই, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার দিতে অনেক নিকটতম প্রতিবেশী যারা আছে তারা জাহান্নামের ভয় প্রদর্শন করন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফার অতি বিভিন্ন গোত্রের মানুষ হলেন নাম ধরে ডেকে ব্যাগ গুণ একত্রিত হই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তুন ফুসাল্লার ও আর তো ব্যাগ গুণ চিনো কেন চিনি নে চিনি দে তো ডাহনের সাথে সাথে আয় গই এটা হন বার্তার নদীবে তুই ডাহনের সাথে সাথে আর আসি দে কি লাই আজ পর্যন্ত হন বেহুদা হামত তোমার ন দেই তুই হলে তোকে সত্যবাদী মানুষ এত ডাহনের সাথে সাথে আগে গই দে কি হইতে সদ্য হতা আর মূল হতা হইবার আগে তোমার তো কেন শিকার উক্তি লইতাম যায় কি শিকার উক্তি এই যে আয় তোমার আর ডেকি বেগুন আইসিও আয় ফার জিবার উঠি এই ফার ইবার ফিসদি একদল শত্রু হকি স্টিল লই অস্ত্র লই দা লই চুরি লই অপেক্ষমান দিয়ে ঠিককে তোমার আর এখন আইরা আক্রমণ করিব একথা যদি আই তোমার আর হই হাল সদ্দাক তুমুনি তোমারা আর এই কথারে বিশ্বাস করিবে না। তখন সমস্ত মক্কার কাফেরল বেগুন মুশরিক একজনও ইমানদার নাই। আরবর বড় বড় কাফেরলর লিডার মক্কার বড় বড় মুশরিকল বেগুন উপস্থিত এক বাক্যে সাক্ষী দে মুহাম্মদ তোমার একেবারে ছোটবেলা হইতে ধরিয়ে রে তোমার সকাল বিকাল তোমার যৌবন কাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরিয়ে রে সব কিছু আর সামনে বিদ্যমান দিবা লোকের নিয়ে স্পষ্ট। তুই জিন্দগিত হনুকি আল্লাহ এক শব্দ মিজা হতা ন হ মস্কারি করিও মিজা হতা ন হ তোমার জিন্দগি বেশি পরিষ্কার। তুই কোনোদিন আমানতর খেয়ানত ন কর কোনোদিন অন্যায় কাজত লিপ্ত নুহ তোমার নান সত্যবাদী মানুষে জিয়ান হইবে আর বিশ্বাস করিম ফিরিয়ে চাইতাম নয়। তুই যদি হইয়া দয় ফারার পিছে শত্রু আছে 100% বিশ্বাস করিম আর বেগুনে মানি লইম। এবার তোমার মূল হতান হ তখন আল্লাহর পয়গাম্বর হদ দে ও আর দেশতে ফারাইল্লা বাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার পিছদি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান অপুরন্ত হায়াত আছে। দুনিয়ার হায়াতর শুরু আছে শেষ আছে, আখিরাতের হায়াতর শুরু আছে দে শেষ নাই। এই আখিরাতের মধ্যে যদি আল্লাহর সামনে যদি এর সম্মানের সহিত আচরণ পাইতেছ আল্লাহর সামনে যদি তোমরা বিজয় অর্জন করতেছ সফলতা অর্জন করতেছ তোমরা সমস্ত এই গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম্পেকগিন সারো সমস্ত শিরিকি কর্মকাণ্ড সারো আমি মুহাম্মদের শেষ রসুল হিসাবে স্বীকৃতি দাও তোমরা সফল কাম হইবা দুনিয়াতে সফল কাম হইবা আখিরাতে তো সফল কাম হইবা ইহকালীন শান্তি পাইবা পরকালীন মুক্তি পাইবা। তখন সাথে সাথে যেই আবুল আহাব রসুলের আগমনের খবর শুনি 12 লক্ষ টিকে গোলাম বাঁধিরে সুয়াইবারা আজাদ করি স্বাধীন করি রসুলের আগমনে খুশি উদযাপন করে গিল একই ব্যক্তি মিস্টার আবুল আহাব ইবাই সাথে সাথে রসুলের আধ্যাত্মিক আগমনের সাথে সাথে রুহানি বেলাদতের সাথে সাথে রসুল কিয়াল্লাই সিদিয়ান খাওয়ানোর সাথে সাথে ফাত্তল্লতিয়ে ইরে হদ্দে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ ইন খবিল্লা ডেকিও দেনে তোমার কথায় আর কোনোদিন ইন সারিতেম নয়। আল্লাহ হদ্দ ও জিব্রাইল যেই আবুল আহাবে আর হাবিবরে শব্দ জিবা দিয়ে অভিশাপ দিয়ে শব্দই বা অদে ঠিক রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি এই আবুল আহাবের ব্যাপারে কোরআনের সূরা নাযিল করি আবুল আহাব যে চিরস্থায়ী জাহান্নামী ইয়ান কোরআনের সূরা বানাই দিও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব এই সূরা ইবা নাযিল করি যেই আবুল আহাবের মুখদি আর নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণ হইয়ে সেই আবুল আহাবের একই শব্দ দি কিয়ামত পর্যন্ত জাহান্নামী বানাই দি আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেতে নাকি আধ্যাত্মিক আগমন হইয়ে কি আল্লাহ রসুল আসছে ইয়ে যেত হইয়ে আবুল আহাব থেকে বিরোধিতায় ইয়ত হইতে শুরু হই। কিন্তু অনেক হন চাই রসুলের যত বিরোধিতায় করি গিয়ে রসুলের ইসলামর কোরআনের কোনো ক্ষতি হই না নামাতের বরংস এন হইয়ে দে আল্লাহ বেঈমানরা তা ইসলামের প্রচার করাই হারাতায় বেঈমানরা তাই কেন আগে ইসলাম আসিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর যুগত মক্কা নগরীর ভিতরে হজর মৌসুমত বিভিন্ন গোত্রত্ব বিভিন্ন দেশত্ব যাতে মানুষ আইয়ের মক্কার কাফেরল পরামর্শত বসছি হদৌ এতদিন তো ইসলাম আসিল তো এটার ভিতরে
ইয়ে বাইরের দেশত তো মানুষ হল যারা ইতারা যদি মোহাম্মদ ইসলাম ধরাই দে তো ইসলামী বে তো ইয়া এই এক দেশ ফারাই আরেক দেশত যাইব ওই হ্যাঁ তে কেন করিবে তো হতে কি করা যাইব হতে একটা হাম করলে ভালো কি হতে আর মুড়ে মুড়ে কিছু মানুষ তিয়া করা দি ইতার আর হইম দে এডক মানুষ আছে ইবে পাগল ইবে ওইতে জাদুঘর ইবে ওইতে কবি সাহিত্যিক ইবে বাফরে বাইয়তুন বাফরে ফুয়াতুন ফুয়ারে বাফতুন বাইয়রে বাইয়তুন পৃথক করে ফিলের নুয়া ধর্মজ্ঞর প্রচার করে তোমরা শনিকে ইবার হাসে নজাইও এশতান মানুষের খোয়া করিবার নইলে মানুষ ইবার এটা গেলে তো জামিলে হবো পৃথিবীর হনক কে এসে পর্যন্ত ভালো করে প্রচার নয় নজানে ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দ্বীন বিররাজুলিল ফাজির আল্লাহ অনেক সময় দেবেন দে ফাসিক ফুজ্জার রাতাই দ্বীনের কাম করাইব মক্কার কাফের মুশরিকওয়ালার প্রতিনিধি বিভিন্ন মুরে মুরে দিয়ে বিভিন্ন দেশের তো মানুষ ঢুকের ইতারা হতো ওয়া তোমরা তুমি হতস্য দে সদায় সিদ্ধি ইয়মনত তো আসিও ভালো ইয়ে জিয়ান আল্লাহ ইসো ইয়াং ঘুরি যাইও গই এডক মানুষ আছে ইবের নাম মোহাম্মদ বুঝছো না হতে হ্যাঁ তো ইবেল্লা দেখানো করি গিয়ে কিয়া ফল দে নাওজুবিল্লাহ আর জনের হদ দিবেল্লা দেখানো করি গিয়ে কিয়া হদিবে জাদুঘর আর জনের হদ দিবেল্লা দেখানো করি গিয়ে কিয়া হদি বইয়ে দে মানুষ হলর মাঝে পার্থক্য করে দে কিন্তু ইয়ে দেখেন খুশির বিষয় দে কিন্তু বেগিন দুঃখের বিষয় বেগি মিশে হতা হদ দিতারা এই দুঃখের ভিতরে একখান খুশি হয়ে দে বেঈমান কাফের হলে পর্যন্ত কোনোদিন আর নবীরে মৃত্যুক ন হয় সুবহানাল্লাহ এনে জাদুঘর হদ দে ফল হদ দে মিথ্যাবাদী কে নহর তো যারারে মানা করে ইতেরা হদ দে হদা তুই হদে জেহেনর হাসি এত দনু আছিল দিলর কোনো তো দনু আছিল তুই যে তুই ইয়াদ করা দিয়স ও ফল ইয়া অন আলারি ছয় যারা দেশ তো আর গুড়াত ফল বউবে মেডিকুসারের মানুষজ্ঞ ফারার তো তুই ফারাই যাবি গো দে না ফারাইবার আগে দিতে হদ দে ফল ইয়া আয় ইর অল আরবি চাই ফল ইয়া হদ দিন দাঁত তো কি হলো না এটা মাঝে দিয়ে আসি না দেখাই মনে ইয় ইতরাত তো হন ইনর কেল আসিল দে ন ইতেরা যে হর ঢুকি বসে বেগুনরে তুই বেগুন হদ দে হদ দিন হদ আর তো কি হলো ন আসিল ঠিক আছে তুই ইয়াদ করে দিয়ে ভালো ইয়ে আর ইবেল্লা দেখা করন সারা যায় না নই ইয়ে নলা দোয়া কর আর যাই আল্লাহ যদি অনেক জ্ঞান জিনিসের তুলতে চায় পৃথিবীর সমস্ত শক্তি একদিন প্রয়োগ করলেও জিনিসই নর দমন করিতে পারিব না ফটিয়া মাদ্রাসারে খবর আগুন দিয়ে 2000 মাদ্রাসারে খবর আগুন দিয়ে কিন্তু আজ পর্যন্ত ইনর একখান খ্যাস পর্যন্ত বেহা করিতে কিনা নামাদের ফের কিনা কিয়া আদ চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত খসে কষ্টফ জনদ রে শশ বসুজত জিনরা আল্লাহ ওরমিকে তুলতে চাই তামাম পৃথিবীর পাওয়ারফুল সুপার পাওয়ার ক্ষমতার মানুষ হলে চেষ্টা করলেও ইনর খনিকে দমন করে রায় না পারে যেই ইসলাম ধর্মরে আল্লাহ তামাম পৃথিবীত প্রচার করতে চার যেই নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসীর মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করতে চার সাধারণ কাফের হলর লুকাচুরি খেলা ইন্দিয়ে নবী এবং ইসলামের ক্ষতি করতে পারবে নাকি এত লাই এই বছর ইভেন মধ্যে বারগো যেটুকু মানুষ আসছে রসুল সাল্লাহ ইসলামের হাসে যাইয়ে অনেক মানুষ আছে তো উজুরের চেহারাই আনোয়ার চেহারাই মুবারক ইয়ান সাইরে মুসলমান গিয়ে কিছু বুঝান নহলে দে কিয়া আর নবী সাল্লাহ ইসলামের চেহারার সৌন্দর্য নাইলে আসিল ডেলি মানুষ পাগল হয়ে গিয়ে নিজের জান দিবেল্লাই তৈরিও গিয়ে হইতে এবার হইলে সুন্দরী না ধরে খ্যাং করে বুঝাইও আর নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিসসালামের না নব ইয়ে এগুলো না হতে দেখুন না এটা ওয়াবি থাকিয়েছে নয় যে এই ইউসুফ আলাইহিসসালামের না সুন্দর না 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 কি আর ইউসুফের সৌন্দর্য ইউসুফ সৌন্দর্য তামাম পৃথিবীর তুলনায় ইউসুফ সেরা সুন্দর অবশ্যই ঠিক আছে কিন্তু আর নবীর সৌন্দর্যের সামনে ইউসুফের সৌন্দর্যের হনার তুলনাও নাই কিয়া হদ ওই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেন সুন্দর
মিশরের মাইয়ে ফলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দে এরা আতখাড়ি ফিলাইয়ে জুলাইখারে যাতে বেগুনা অপবাদদের ও জুলাইখা ও গোলামর ওর আসক্ত ইর খেললে বদনায়ের বাগিয়লি খাওয়াই তখন জুলাইখা খদ ইবে সাধারণ গোলাম নয় আর বাড়িতে দিন বেড়াইতে হয় যাতে নাকি মাইয়ে ফল বেগুন বেড়াই বেলাইছে জুলাইখার বাড়িত জুলাইখাই বলে বেগুনের আতন মধ্যে একখান সুরিয় তো গো মুসাম্বি দিয়ে ও আতাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিকিনা বেগুনের আতত একখান সুরি দিয়ে হদাবার তোমরা খাড়াও ইন্দে খাড়াত দি ওয়াকালাত উখরুজ ইলাইহিন্না ইউসুফ আলাইহিস সালামের হদা হদাবার তোমরা তুই ইন্দি তেরা সা মাড়ি যাও গই ইউসুফ আলাইহিস সালাম ইন্দে আড়ি যার গই ইতেরা বলে ইন্দি মুসাম্বি হাড়ের আতি কি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এনতে ইন্দি খাড়াত আছে ইন্দি কে সাদ আছে হাইটে হাইটে মুসাম্বি হাড়ি আতত হাড়ি হইলি কোরআন শরীফে থদ ওয়াকাত্তানা আইদিয়াহুন্না শুধু আত খাইতে দে নয় ইতারা এক সিল্লাই বেগুন ডাক মারি উঠতে দে কুলনা মা হাশা লিল্লাহ ইন হাযা ইল্লা মালাকুন করিম মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন করিম ইবে কোনদিন মানুষ হইতে পারে ইবে ফেরেশতা হইব দেন কেন সুন্দর সুবহানাল্লাহ তাহলে ইউসুফের সৌন্দর্য দে ইরে মিশরের মাইফ হলে কি করে ফেলে দে আত খাড়ে ফেলে দে জুলাইখা ফলো গিয়ে দে আর নবীর সৌন্দর্য হইলে আসিল আল্লাহু আকবার জিবরাইল আমিনে কি কথা সদায় পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম উত্তর হইতে দক্ষিণ সমস্ত জায়গার মধ্যে গুরগি আয় জিবরাইল সমস্ত জায়গার মধ্যে ভ্রমণ করগি আয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনবারা বেশি সুন্দর দৃষ্টিনন্দন দিলে চাইতে মনে হয় যে আর নবী তুন বেশি সুন্দর পৃথিবী তার কোনো গেরে ন দেয় সুবহানাল্লাহ জমালে হুসন ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি জমালে হুসন ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है जिब्राइल हद तमाम पृथ्वी ताई दूरगी गुरगी दे आर नबी तुन बेश सुंदर होने गे रे ना दे হাসান ইবনে সাবিত শায়ের রাসূল ও আর কাকে সামাইতে হবে একা সামাইন সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ আয় নাম মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह
ইয়াসিন ওয়াল লাইলি ইযা ইয়াগশা গিসু জবিআরজ তাহা মা যাগা আঁখোं में सुरमा সুবহানাল্লাহ 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 कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह ज़ुरे सुबहानल्लाह है कौल खुदाए जिन्न बशर इन्ना आअतैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आअतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर সৌন্দর্যের ব্যাপারে অন্য হনকের সৌন্দর্যের রসুলের সৌন্দর্যের তুলনা করা যাবে না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশ আসলে সুন্দর আল্লাহ বলে সৌন্দর্য এনারে দুই ভাগ করি এক ভাগ দিয়ে দে তামাম পৃথিবীরে আর এক ভাগ খালি গিয়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামের এবার তামাম পৃথিবী সহ ইউসুফ আলাইহিস সালাম সহ সৌন্দর্য ব্যাগিন যদি একখান দিয়ে করল আর আর নবীর সৌন্দর্যের 1 কোটি ভাগের এক ভাগ নবী এমন সুন্দর হইলে সুন্দর জিবরিলে হতাই না দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা হতা আই না দেই সুবহানাল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত হদ আইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবরা বেশি সুন্দর আর না দেই ইল্লা সৌন্দর্যওয়ালা চেহারাওয়ালা ইল্লা সুন্দর একজন নবী কাফেরওয়ালা চিন্তা করে দিবের হাসে মানুষ গেলে
ইবার হাসে মানুষ নজক আর জুন গিয়ে রসুলের চেহারা দে বেগুন পাগল গিয়ে সুবহানাল্লাহ। তাহলে ইসলামরে যত বেশি খুনটাসা করে রাইতে চাই ইসলামরে যত বেশি সাবের ইনইদে ইসলাম ইবইদে ১,৫০০ বছর গিয়ে ফুরানজ্ঞ বুম্বা ইয়েন ১০০ তলির সেরাক নয় ফু দিয়ে নিভে দেওয়া ই ১,৫০০ সুতলির এক বড় বুম্বা ফু দিয়ে নিভেতে গেলে দাড়ি নিজের কিন চলি চাই যাবে ওই যে বুম্বার কিছু নহব। ইসলাম হয়ে দিলে ১,৫০০ বছর তো ইতিহাস সন যারা যারা ইসলামের বিরোধিতা করি গে যারা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি গে ইতেরা উৎখাত গিয়ে ওই যে ইসলাম অত ঠিকই আছে সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শুরু ইসলাম ধর্ম প্রচার করেন মক্কার কাফের হলে যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ইতারা গড়িয়ে বেগিন গরনের পরও আল্লাহর পয়গাম্বর ধৈর্য ধারণ করিয়ে দীর্ঘ ১৩ বছর মক্কা শরীফের মধ্যে হায়াত অতিবাহিত করি এবার আল্লাহর হুকুমে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করিয়ে এডে জনের পরও কাফের হলে টিকতো নদের তখন আল্লাহ ও আমার হাবিব নিজের মাতৃভূমি ত্যাগ করলেন বেঈমান কাফের হল অনর ষড়যন্ত্র করল নির্যাতন করল এখন নিজের মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আইলেন এডো যেত অনল্লাহ যেতে তারা শত্রুতামি ঘরের ষড়যন্ত্র ঘরের আজাইবেল্লাহ জায়গা নেই ফিট বেড়াত বাজি গিয়ে এবার আয় আল্লাহ অনর ঘোষণা দিলাম উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু এবার অন যতজন আসন মুসলমান যতজন আছে বেকুল লইরে বদরের প্রান্তর মধ্যে আইয়ন সংখ্যায় অনেক সমান সাজু সামান নতুন ক্ষমতা হোক আতিয়ার অস্ত্র শস্ত্র ক্ষমতা হোক কোনো আপত্তি নেই আমি আল্লাহ সাহায্য করিম এই কাফের অলরোগ্য জনমর শিক্ষা দেয়া করিব বদরের প্রান্তর মধ্যে লই যাই আল্লাহ পাক রব্বুল আলামিন ৩,০০০ ৫,০০০ বিভিন্ন রওয়ায়তে এভাবে ফেরেশতা ফাটাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের মধ্যে ঐতিহাসিক বিজয় দান করি না করেন কিয়া আল্লাহ যদি ইসলামের বোলবালা করতে চায় কাফের বেগুন একত্রিত হইয়েরও ইসলামের ক্ষতি করি তারিব না ইয়ানোর প্রমাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগতে ও কাফের বেঈমান মুশরিক হল একথা জানি রাখ তোমার আর ১৪ গোষ্ঠী বাপদাদা হলে ১,০০০ সশস্ত্র বাহিনী আর নিরস্ত্র একেবারে দুর্বল ৩১৩ জন আল্লাহর ওর তাওয়াক্কুল করিয়ে রে বদরের প্রান্তত গেলাম দে আল্লাহর পয়গম্বর যে আল্লাহর হাসে দোয়া করে হাঁদিয়ে রে পরওয়ারদিগারে আলম আর মাত্র ৩১৩ জন বেঈমান কাফের হল ১,০০০ বেশি আর মাত্র দুয়া গুড়া ইতারাত্তুন গুড়ার অভাব নাই আর আষ্টমান তলোয়ার ইতারাত্তুন অস্ত্রের অভাব নাই বেগুন এসে এখন ওর নাম লইয়া আর ৩১৩ জন বাদে আর খনি গে নেই ও আল্লাহ অনতুন নাম লইয়া লাগে দে নয় কিন্তু আর যদি দুনিয়াত বাঁচিলে অনর নাম লইয়ে বাইসম অন আর সাহায্য করন আল্লাহ এমনভাবে সাহায্য করিয়ে দে এই ১,০০০-এর ঊর্ধ্বে সশস্ত্র কাফের বাহিনী মাত্র ৩১৩ জন মুসলমানের হাতত শোচনীয়ভাবে একেবারে এমন পরাজিত হয়ে দে লাঞ্ছিত হয়ে দে মক্কার কাফেরর বড় সর্দার লিডার আবু জাহেল্লারে মাত্র ছোট ছোট দুয়া ফুয়ার মাধ্যমে দুনিয়াতুন সাহিস্তা করে সাহি করে দিই হনা সাহায্য দেয় আল্লাহ সাহায্য দিয়া নয় যে আল্লাহ সাথ দে আর নবীর মাধ্যমে ইসলামরে কোরআনরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিব মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা রাখব এবার সারা পৃথিবীর সব কিছু সমস্ত মানুষ বেগুনে বিরোধিতা করলেও ইসলামের ক্ষতি করি পারিব না পারিব এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তা আর নবুয়ত দান করি আজ এতে ইসলাম ধর্ম প্রচার করি মক্কা নগরীত আজ সর্বপ্রথম মক্কার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে দাহদি আবু বকর নোয়াছিল আর এক পাশে উমর নোয়াছিল একা আয় মাত্র একা একজন আয়ের যে টাইমের মধ্যে আরবের মধ্যে আল্লাহ আর নবুয়ত দান করি এই টাইমের মধ্যে আয় এনজ্ঞ পদ্ধতি অবলম্বন করি যে পদ্ধতিও সবচেয়ে কঠিন পদ্ধতি আছে আর নবী পদ্ধতি অবলম্বন করি তো শূন্য একবারে কঠিন আইরে যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামে এন হইতো ও মক্কাবাসী হল আয় এসি যে তোমার হাসে খেয়াল লাই আর বেগুনকে সমতি করি টিয়া সঞ্চয় করি টিয়া পয়সা জমাই কিছু টিয়া পয়সা আর আই রোজগার করি এন হইলে বিরোধিতা করতে না শনিকে বিরোধিতা করতে না ঠিক আছে তুমি এন আমানতদার তোমার হাসে আর টিয়া জমাইম রসুল সাল্লাম পদ্ধতি অবলম্বন না করে তাহলে আরোগ্য পদ্ধতি আছিল
ইবে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে যদি হয় ওয়া অমুক দেশের অমুক ফাড়ার মানুষ, অমুক গোত্রের অমুক এলাকার অমুক দেশের মানুষ, ইতেরা একে অপরের বিরুদ্ধে একে অপরের ওর হুকুমত চলার কর্তৃত্ব চলার আর কি সন্ধি সমনে আর কুরাইশবাসী হল বেগুন একই রে আর যদি বড় বড় নেতা এটা তৈরি করি তারি দেয় আরও পৃথিবীর মধ্যে রাজত্ব করি তারি রসুল সাল্লাহ সাল্লামে চাইলে এই পদ্ধতি ইবও অবলম্বন করি তাইত করি না আইনত্তর প্রথম আদ দিয়ে দখড়ে জিয়ান মেইন রোগী আনত ইয়ান কি তৌহিদ শিরিকের বিরুদ্ধে তৌহিদের পক্ষে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়ে যার হারানো মানুষ বেগুন বিরোধী কিন্তু মানুষ যত বিরোধিতাই করিব করুক দেখা গিয়ে তো খুব অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তী জিন্দেগীত সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে ফেলে সুবহানাল্লাহ সমস্ত নিয়ম নিজাম সমস্ত রুল সিস্টেম ই বেগিনের পরিবর্তন করি কিন্তু মাত্র অল্প টাইমত কিয়র মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আম ও নবী আল্লাহ অনরে খুব নরম স্বভাবর বানাইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত অন যদি শক্ত দিলে আল্লাহ হইতেন প্রতিশোধমুখী যদি হইতেন দয় অনর চতুর্পাশে কোনো গেরে না হইতেন বেগুন অনর ফেলা হিরে যাইতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক স্বভাব এত উন্নত আছিল যে অনেক মানুষ আছে যে কাফের বড় বড় কাফের মুশুরে গল ইতের আর কোনো কিছু করা না পারে শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক চরিত্রহীন দেয়ের ইতেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি মসজিদে নববীত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লই মুজাকারা দিনই হতাবার্তারা হদ দেরি গ্রাম্যজ্ঞ বদ্ধু কাফের ইতে আইরে মসজিদে নববীত ফেসা করতে বগি মেল্লে ফিরাত আল্লাহ দুনিয়া তার জায়গা না বলছে মসজিদের ভিতরে আরও হন মসজিদ যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব ইয়ান হন মসজিদ মসজিদে নববী আর যদি খনিকে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ আছে 1 লক্ষ রাকাত নামাজ সাহাবায়ে কেরাম হলো যাতে ওই গ্রাম্য বৌদ্ধ কাভারি যাতে ফেসা করতে বসছি সাহাবি হলো বেগুন দমক দেয় এই বাঁধ বেয়াদ দেখন জায়গা না পাস জন্য ওটা হ্যাঁ এটা মসজিদের ভিতরে করলে ফেসা করে উঠ ইত্যার ফল মারি লাঠি দিয়ে এই যে ইত্যা কথাবার্তা ঘর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘর দাউহু ওয়া এন্ন করি সারি দে এবার ফেসা করতে তো হুজুর খাম ফেসা করতে তো মসজিদে আধা ফেসা পথি এবারে কষ্ট নদ্য হইবে গরক যেতে ফেসা শুরু করে ফেলে ইয়ে 1 ফুটা করলি দোয়া ভরিব বালতি করলি নো দোয়া ভরিব এত লাইবেরা বাঁধা নদ্যবে গরক আর রসুলের অর্ডার সাহাবায়ে কেরাম হলো তো মানা নবর মান্য না মানে রসুলের অর্ডার সাহাবায়ে কেরাম হলো জেলে মানে আর আইলে মানি নে হ্যাঁ ইয়ে না হতে গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান অর্ডার দিয়ে ইয়ে সাহাবায়ে কেরাম হলো যেভাবে পালন করি দেখাইয়ে কিয়ামত পর্যন্ত আর কে পারিব না মসজিদের ভিতরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে বান্ডার মধ্যে মানুষ শুধু দিয়ে দেখি আল্লাহ রসুলের ডাক মারি তারা ওয়া বান্ডার দিয়ে ইয়ে দুনিয়া ইজলিসু বইয়া হনা হদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে কি দেখি দু নরে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ইবে বাইরে ইয়ে গিয়ে দে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ হামগরের দে রাস্তাত আঁটিয়ে ইয়ে দে ইবার হানত ইবার রাস্তাত বউ গিয়ে বাদ দিকে ইয়ে আওয়াজ রাস্তাত বউ গিয়ে ইতারা ওয়াজ দোয়া শেষে ইয়ে যার গো ইবে এটা বড়িয়া ইতারা হয়তো কিরো তুমি এটাকে বসিও রাস্তা হয়তো রসুলও বইতে হইয়ে দে মাইলে ফিরে তোমার নয় এই উনিয়া উজুর ওয়াজ করে দে তুমি বান্ডার থেকে দেখি তো ইতারা আর রসুলও হইয়ে দে বই যাও গই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হওয়ার করতে রানি
আর রসুলের মোহাব্বত হারে হয় যে খতমা না নিলে হয় যে মোহাব্বত হব আল্লাহর পয়গম্বরের সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর জবাব দে ও ভাই আয় খারে হই কে সাহেবের সময় আত নাই আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে যেতে আর খানার মধ্যে শব্দ আইসে বই যোগই আই মেডির ওর আছি রাস্তার ওর আছি ফানির ওর আছি আগুনের ওর আছি ইন সাহেবের সময় আত নাই আমি ইবনে মাসউদ রসুলের শব্দ ফোনের সাথে সাথে বই যোগই শব্দই বেফুননের সাথে সাথে আই মেডির মধ্যে বই যে বেল্লাই রাজি আছে সুবহানাল্লাহ মোহাব্বত হয় দিন রে হতা মানা নিলে মোহাব্বত হয় দিন হতা নদলি না মোহাব্বত হবে না হ্যাঁ কেন বুঝো উনি হতাইয়া জামাই বউর মোহাব্বত করে এনে ডেলি ডেলি হয় যে তো তোমার বেশি কামলায় ঘেন তোমার আসানি বেশি সুন্দর লাগে বেশি মজা বেশি কম লাগে তোমার আর বেশি মহব্বত করি তো বউ হত না একদিন পরীক্ষা করি চাই তুমি এত মহব্বত করো হর ইয়া হঠাৎ যত দে হদা একা শহরত সিটাঙ্গ যেতে বদরাট আইবিস যদি আনলাই এক প্যাকেট বিরিয়ানি আনি তারিবে না হদি ইয়ান না ভাই কি এনে মহব্বত লাগে গুলো আমার ভয় নে মহব্বত করতে আর দিন হত তুই এত মহব্বত কর হর আল্লাহ কেন লাজ বয়স আবার আনি তারিবে না হতে না না ই নহর গেম এনে মহব্বত লাগে আর দিন হত এত মহব্বত কর বলি হর আল্লাহ কেন জজ্জত সারি আনি তারিবে না হতে না ই নহর গেম এনে মহব্বত লাগে তো আরেক দিন বউ হত আরেকবার মহব্বতর কথা হইলে সোয়ারাইম ই কি মহব্বত কর দে দুয়া বিরিয়ানি আনতে হইলেও আনি না পারর কি মহব্বত করত দে একখান সাবন আনতে হইলেও আনি না পারর কি মহব্বত করত দে একখান শাড়ি আনতে হইলে আনি না পারর মোহাব্বত মানে খতা ধরন খতা নদললে কোনোদিন মোহাব্বতের প্রমাণ নইব এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল কিয়ামতের আগ মুহূর্তে দলাদলি নদ্য ফাটাফাটি নদ্য আই নবীর মোহাব্বত লইরে মারামারি নদ্য একজন আরেকজনের ওয়া বিডাইবে আরেকজনের বেদাতি ডাইবে একজন আরেকজনের গুমরা হইবে একজন আরেকজনের জাহান্নামী হইবে ইন নগর গিয়ে তোমারা আমি নবী তোমার আল্লাহ বলিয়ে রে অজ্ঞ নিজাম সিস্টেম ঠিক করে দের আমি নবীর মোহাব্বত লই মারামারি নদ্য আই নবী তোমার আর হৌদিরে আর মোহাব্বত খনে করে পয়গম্বরে ফরমাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ যারা যারা ইবে যেই গোষ্ঠীর অভিযোগ ইবে যেই দলের অভিযোগ যারা যারা আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শ মোহাব্বত সহকারে যারা যারা আমি নবীর আদর্শ সুন্নতরে পালন করিব মোহাব্বতর সহিত নবীর আদর্শ বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারা আমি নবীর মোহাব্বত করেন সুবহানাল্লাহ ও নবীর মোহাব্বত করেন দেশত মধ্যে বারক পৃথিবীর মধ্যে বারক ইয়ান সদা হন হন আস নবীর মোহাব্বত করেন বারক ইয়ান সদা মাশাআল্লাহ ও আল্লাহরা বেগুনরে অনন্য নবীর মোহাব্বত করেন না বানাই দেন আমিন তাহলে নবীর মোহাব্বত করেন না বাড়িলে আর কোনো আপত্তি আছে না কোনো অসুবিধা আছে না তা আয় যদি এন হয় ইতে কাফের ইতে ফলানা ইতে দশনা ইতে ব্যস্ত জেনে ভারিব যেতে নদ্যম খ্যাঙ্গুরি যায় সাহায্যম ফেললে ঠানি ধরিয়ম গোটাক কইলো হেরগিয়ম তুই এবার যাইছ সঙ্গে কর ঘরস ব্যস্ত মধ্যে জায়গা শর্ট ধরিব নাকি এই রওয়াই তো আছে দে জন্নতিয়ল বেগুনের জন্নত দনের ফরো জন্নতত বলে জায়গা খালিতে আসিব জন্নত বলে আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগারে আলম অনে তো হইন তারে পরিপূর্ণ করিবেন
ইয়া তো আর এটা খেয়ে নুয়ে হাইলে জায়গা ভরিতে কি তখন আল্লাহ বলে স্পেশাল অজ্ঞ মখলুক সৃষ্টি করি ইতার আর হবো তো জন্নত জায়গা খালি আছে দেড়ে যা এত বিশাল জন্নত জায়গা অনর কাছে শর্ট নভরিব ঠেলিয়ে আর জনের জন্য যার নামত ঢুকে নিদিও জায়গা কিনা ভরিব শর্ট নভরিব নবীর মুহাব্বতর মাপকাঠি এত্তেবায়ে সুন্নাহ জীবে যত বেশি নবীর আদর্শের পালন করিব তত বেশি নবীরে মহাব্বত করিব ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই কত বড় আশেকের রসুল আছিল কত বড় আল্লাহর পয়গম্বরের মহাব্বত করে নিয়ে আসিল ইয়ান বুঝিবেন কেন যেহেতু হুজুর বার নিকে যাইতে বলে এটা মানুষ হল থানজানত করে হুজুরের লই যাইতেও মানুষ হল হুজুরের দোয়াল ফিজি ভিজি ভিজি দোয়াল লাই ঘুরতেও মানুষ হলে মহাব্বত শ্রদ্ধা ভক্তি করতেও এনে ফটিয়াতে ঢুকানোর সাথে সাথে বলে হোত বোধ বাইয়া হলে নবুজিয়ে গেল তেল দিত হুজুর বলো কোনোদিনই ইলে সিয়ারা হালা ন করে হয়তো খেয়ে ন করে সিয়ারাকে হালা ন করে মেনসু হয় বল হুজুর অনে এখন মুশকিলই গেলেন দে অনরে থানচানত করে লগে গিয়ে এটা ঢুকানোর সাথে সাথে অনরে গেল দে তো খারাপ না লার হয়তো আর তো বেশি খুশি লের খেয়া হয়তো আর যাতে মেনসে থানচানত করে না চাইয়ে আর দিলের ভিতরে একখান নফস আছে দা অহংকার একখান এলে অহংকার আইবার সম্ভাবনা আছে হয়তো মানুষ এটা ইয়ের সাথে সাথে যাতে আর গেল দিয়ে ওই আর এডিয়ার ভিতরে জিয়ান সম্মান ভাই ইয়ানোর অহংকার আইবার সম্ভাবনা ইয়ান গেই ওই এতাল্লা বলে আর তো কোনো অসুবিধা না লাগে দেখিও নি এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহাব্বত জিয়ান আছে ইয়ান প্রমাণ হইব যে জীবে যত বেশি নবীর আদর্শ নবীর সুন্নতরে পালন করিব সুখে দুঃখে সর্ব অবস্থায় হইলে ন সুবিধা হইলে মানে অসুবিধা হইলে হতেই পারে ইবে ন ইবে হইতে সুবিধা বাদে আব্দুল খোয়াস ইবে ন সুখে দুঃখে সর্ব অবস্থায় রাষ্ট্রীয় মেহমান হানাত গেলেও নবীর আদর্শরে পালন করা পড়িব নিজের ঘরের বান্ডা থইলে নবীর আদর্শরে পালন করা পড়িব তো বুঝা যাব দিবে পরীক্ষিত বন্ধু এনে বন্ধুত্ব টিয়া তাহলে কল করে টিয়া ফুরে গেলে ইতে কল করলে আর না ধরে ইবে ন সুখে দুঃখে যাবে সর্ব অবস্থায় যাবে নবীর আদর্শ পালন করে এবারে হয়তো প্রকৃত নবীর আশেক প্রকৃত নবীর আশেক তো আশেকের রসুল দুনিয়াত বাড়িলে আর কোনো আপত্তি আছে না আমরা সিওল বার সুফি আহসানুল্লাহ সাহেব নবীর আশেক আছে অসুবিধা আছে না ইবে নবীর আশেক হইলে ইবারে যদি আল্লাহ মাফ করি এরে রসুল সুয়ারিশ করি যদি ইবারে জন্নতত দে জাগা আর কা কমি যাব না ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি আল্লাহ মাফ করি নবী সুয়ারিশ করি ব্যস্ত দিলে জাগা অনার গান কমিব না তো ফাটাফাটি না লাপাং কি বন্ধ 90 বছর বয়স হয়ে এই যে ওয়াবি সুন্নির হজ্জা তা গিয়ে দরুদ শরীফ ফরিবে হতে ও বাপ বুঝি পাল্লা হইতে এতলা হজ্জা ফসা দিন নতা হওয়ার ইন নগর বই বই রে এবারে ফাড়া জাল দি রুদ মেল নয় না দরুদ শরীফের আমল কেন দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল দরুদ শরীফে মারামারি দিতে দিতে দাড়ি সাদা করে ফেলাইলা টুপিলে মারামারি দিতে দিতে হায়াত শেষ করে ফেলাইলা এই ফাটাফাটি করতে করতে চকুর জুতি হারাই ফেলাইলা কতদিন ফাটাফাটি করিবে মারামারি দিবে মারামারি বাধ্য গই সর্বনিম্ন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই গাড়িত গড়ি জ্বর গই ইয়ত তুনইতে ডাহা যাইবা শহরত যাইবা কক্সবাজার যাইবা রেলত গড়ি যাও গাড়িত গড়ি যাও বইতে কেউ যে টেমিবেন মধ্যে বই বই রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্ষমত 3 লাভ 1 নম্বর একবার যারা দরুদ পাঠ করিব আল্লাহ স্পেশাল 10 কান রহমত বন্দাইবার ও নাজল করিব সুবহানাল্লাহ শুধু তা নয় ও রুফিআত লাহু আশারু দারাজাত একবার যারা দরুদ শরীফ পাঠ করিব 10 কান রহমত পাইব 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়াহুত্তাত আনহু আশারু খতিয়াত যারা একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তারার জীবনের 10 কান গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইয়া দরুদ শরীফ নবইতে হই দিনা নামা ধরো
হদে ওয়াজ বললে গিব বেগে হলে গিব দরুদ শরীফ পড়ে না ইয়ে কেন হইলাম দিয়া একবার দরুদ শরীফ পড়লে হওয়ান লাভ হইলেন তো সমত 3 নেন 1 নম্বর কেন নামাজ দিয়া 10 কান রহমত 1 নম্বর হওয়ান রহমত হইবে দে 10 কান রহমত 2 নম্বর 10 কান সম্মান 10 কান সম্মান 3 নম্বর 10 কান গুনাহ মাপ 10 কান গুনাহ মাপ এবার অজ্ঞ মানুষ ইয়ত্তু নইতে মসজিদে গেলেও রিশাদ গরি যোগ আড়ি যোগ খবর ফরিদ তারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি যারা আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কন্টিনিউ নিয়মিত যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে ফরমাত কিয়ামতের ময়দানত আমি নবীর সুপারিশ তারার উপর ওয়াজিব হয়ে যাইব আর যদি ভাগ্য বালা হয় নসিবত থাকলে টিয়া খরচ করি ডাইরেক্ট যদি রসুলের ফোনাইতে মনে হইলে মদিনাতুল মুনাওয়ারাত যাই রোজায়ে পাকের সামনে দিয়ে গিয়ে এবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা আর রোজায়ে পাকের সামনে আইরে দরুদ শরীফ পড়িব সালাম দিব আই নবী স্বয়ং নিজের খানে ফুনি জিয়াদা দেই ফুনত দেন মরা দেই ফুনত দেন হাদিয়ে থাকেন বেপোজ দিয়ে হাকি তোমার হাতে এনে নবীর হাতা তাই হলে গিয়ে নবীর মরা হওয়া তো জামিলে দে আস্তাগফিরুল্লাহ নবীর মরা হই রে আজ পর্যন্ত অন্য না ইয়ে এখনো কি হইলাম দিয়া এই নবী সম্পর্কে 3 জিনিস মৃত্যু পর্যন্ত অন্তরত রাখবে ইন ইমানুল্লাহ সম্পর্ক হওয়ান 3 1 নম্বর সমস্ত নবী আজীবন বেগুনাহ নিষ্পাপ মাসুম হন নবীতুন গুনাহ নাই হন নবীতুন সমস্ত নবী বেগুন নিষ্পাপ কবলান নবুওয়া বাদান নবুওয়া নবীও বের আগো নবীওনর পরও হন নবী জিন্দেগিত এক মুহূর্তর লাইও গুনাহ হওয়া নাই ই নাই আবার আজিরা লই বাক্য এনে খালা লাইলে হাম নইব বিরিয়ানির প্যাকেট দিবে সেটা আবার বোঝার লইব নবী সম্পর্কে হওয়ান জিনিস কইলাম তো 1 নম্বরত 3 জিনিস মনে রায় করিব একখান হইলাম তো কি সমস্ত নবী নিষ্পাপ মানি মাসুম মানি গুনাহ নাই 1 2 নম্বর সমস্ত নবী দুনিয়ার হায়াত শেষ করি এন্তেকালনের সাথে সাথে আবার জীবিত হয়ে যাগই আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী নবীরে যারা মৃত হয় উন ওয়াবিতুন বাস আর কোনোদিন নবীরে মৃত ন হই আর হইতে নবী হায়াতুন নবী জিন্দা নবী তার প্রমাণ কি হদওয়া আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় যেভাবে নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের মজলিসের আদব রক্ষা করা পরে নবীর রোজায়ে পাকত মধ্যে যারারে যাইবাল্লাহ তৌফিক দে এই জাগাইয়ানেরও আদব রক্ষা করন ওয়াজিব সুবহানাল্লাহ ওর কাছে সামাইতে মানুষ আইতে নকে বইও এই পাশে একদম বেশি জায়গা আছে পাশে অনেক জায়গা আছে বলে আইও যাই
জাগা তাহলে নইলে ইয়া তুন ইন্দে হাঁটিছ বসে তুন নলরক ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে পাকত জীবিত নাকি মৃত? জিন্দা নবী। এ আরান নবী বেগু হতি আবার ওয়াবি হইব দে আরান নবী হায়াতুন নবী জিন্দা নবী। কেন বুঝিলাম হদ আর রোজায়ে পাকত মধ্যে যদি কোনো সময় যাইবার সুযোগ হইলে খবরদার এডে যাইরে মোবাইল ননা লাইবা, এডে যাইরে ভিডিও নকরিবা, এডে যাইরে মিজা হতা নহইবা। যদি আল্লাহ তৌফিক দে, আল্লাহ যদি যাইবার সুযোগ করি দে, বাবু সালামতি যাতে ঢুকিবা দেই বেড়ে মানুষ হল ঢুকে দে, আশেকে রসুল হল ঢুকে দে। ইয়ান কেন জাগা জেডে যাইলে মানুষ উস্কারা হয়ে যায় গই, জেডে গেলে মানুষ উস্কারা হয়ে যায় গই। কিছুদিন আগে ওনারা খবর পাইয়ন আফ্রিকার একজন খালা যুবক আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের অনেক দূরে গছ ফিলারত মধ্যে এলাম দি আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের মিকে চাই চাই এমনভাবে খাঁদের দে চকুর ফানি যত বাইরের চেহারার মধ্যে তত নুরানিয়তে ঝলক মারের। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বাবু সালামুদ্দি আল্লাহর পয়গম্বরের আশে কল যাতে ঢুকের দেখা যাতে মানুষ লাশন না নাড়ে দে, মূর্তি না নাড়ে দে। আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের আজমত এবং বড়ত্বর সামনে ব্যাগিন বিলীন গিয়ে দে দেশের সবচেয়ে বড় নামি দামি মানুষ পর্যন্ত হেঁটে গিয়ে একেবারে নরম গিয়ে। সুবহানাল্লাহ। এটাল্লা যারা গিয়ে তারা মানুষের সবক দে আই যায় রে বাইতে নববী ইয়াদ রহে बेजाब तया जुम्बिश लब बे आदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तराज अर्श बोरी जन्नत फरदोस आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है। समस्त नबीगण इंतकालर साथे साथे आबार कि हয়ে যায় হওয়া নাই আবার জিন্দা হইরে ফারায় ফারায় নবেরায় হিরো জিন্দা হইরে ইয়ার নবীর সম্মানের খেলাপ নইব আমার আয় যদি বেড়ে এডো লই যাই ফার্সেরি মিকে লই যাই ইয়ান অসম্মানী নইব না সম্মান হইব তো হইলা অবন্ধা তুই বেড়ে নোয়ানিস নিজে টিয়া খরচ করি কষ্ট করি পয়সা খরচ করি 5 ফুট জমা দি 20 বাইর করি বিমানত চরি 6 ঘন্টা ওয়ান চরি এয়ারপোর্টর লামি তুই যা যেইরে রোজায়ে পাকের সামনে দিয়ে রে এবার হসনা আবেগ লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন। তাহলে নবী সম্পর্কে কোন কথা কইলাম দে এক নম্বর সমস্ত নবীগণ আজীবন বেগুনে না হতে দেখুন না মাসুম হলেও হ নিষ্পাপ হলেও হ বেগুনা হলেও হ বেগিনের মান একখান ইয়া নয় তো সমস্ত নবীগণ নিষ্পাপ এক। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার এই হিসাবে আর নবী এখন জীবিত নাকি মৃত? আর নবী জিন্দা নবী হায়াতুন নবী। আবার সমস্ত নবী হল বেগ গুণ ইন্তেকালই হাদিসত আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা আবার সমস্ত নবীগণ নিজ নিজ খবরত অবস্থান করেন নিজ নিজ খবরত ইল্লা একদিন বাদে ইবা দিন মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীগণ বেগুনের আল্লাহ অর্ডার দিয়ে এই আজি আরশ আজিমের প্রধান মেহমান আইয়ের
ওয়া আদমু সফিউল্লাহ, নূহুন নজিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইয়াকুব সফিউল্লাহ, ইউসুফ নবিয়ুল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সমস্ত নবিয়ল বেগুন যাই যাইরে বাইতুল মুকদ্দাসত মধ্যে হক্কা করে গই আজিয়া আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আইবদে সংবর্ধনা জানাইবল্লাই ইস্তেকবালল্লাই বেগুনে ইবের ভিজে নুয়াজ ফরি ইবের মুক্ত দিবনি ইবেরে তোমার আর ইমাম বানাইবল্লাই বেগুন নিজ নিজ খবরতুন বাইরে ইরে বাইতুল মুকদ্দাসত যাও সুবহানাল্লাহ। এই একদিনই বেচারা অন্যান্য সর্ব অবস্থাত সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিজ নিজ খবরত অবস্থান করে। ইয়ে তিনজন হতায় বুঝতে কিনে তৈলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজায়ে পাক যাইরে হনুকে যদি দরুদ সালাম পৌঁছাইয়ে দেয় এই রসুলের নিজের খানা হুনার না নহুনার তো এডে বললে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহরও কিছু নির্ধারিত ফেরেশতা আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহরও কিছু ফেরেশতা আছে জমিনত ইতারার হামকি ইতারা ঘুরিব দে শুধু দৌড়িব দে যোগাযোগ মন্ত্রী না দৌড়াতে আইব ইতারার হামকি হয়তো খনিকে যদি নবীর দরুদ ফরিগে সালাম দিয়ে ই ব্যাগির লিস্টি করিব কি করিব ইয়ান হনফারা হয় যে শিয়ল বা মধ্যম শিয়ল বাহার ধর মধ্যম শিকল বাহার আব্দুর রশিদ বাবার নাম আব্দুল খালেক এল্লা আব্দুর রশিদ নামর খনিকিয়া যদি দরুদ ফরিগে দেয় সাথে সাথে ফেরেশতা খসল্লাহের মোহাম্মদ আব্দুর রশিদ ফিতা আব্দুল খালেক মধ্যম শিকল বাহা চট্টগ্রাম এতবার দরুদ শরীফ ফরিগে হাবসত লেহি প্রতি সোমবারে বিশিতবারে রোজায়ে পাকত যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দিব সুবহানাল্লাহ। তাহলে বুঝো যাতে নবীর উপর দরুদ পড়লে জিয়ত পড়িব ফরক ফায়দা তুন খালি নেই এলে দরুদ শরীফের আমলিয়ান আর আইজন নির্ণয় করি না পারে খন্ন ফরকিম হয়তো খন্ন ফরকিম ঠান না ভাইতে ইয়ান ইয়ান লোক হইয়া করতে করতে চুলদারের সাথে খবর যাই গই তো ফেরেশতা যদি ফুসাল লব তুই দরুদ শরীফ খবর ফরকিও হয়তো খন্ন ফরকিম ধরি না ভারি তাতলা ভরি না ভারি মারা না মারিবে তো এবার সংক্ষেপে দরুদ হইয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদুন এই দরুদ শরীফ ইবে নফর দেন হন মানুষ আছে না আচ্ছা ও ফটিয়া মাদ্রাসার মধ্যে যারা হাদিস পড়ার বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা মেশকাত এলে যত হাদিসের কিতাব আছে ইন ফরাদ দে রসুলের নাম আইলে আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরনে না ফরেন তুই যতবার রসুলের হাদিস পড়ের এতবার দরুদ শরীফ পড়ের আবার হাদিস ইবার তর্জমা করি বসতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रवायत है कहा के फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने এভাবে করে যতবার হাদিস ইবার অনুবাদ করার ফরের নবীর দরুদ শরীফ ফরেন না ফরেন তুই দরুদ শরীফ জিবে আছে ইবে লইয়ের খুঁজে ফাসাদ নকরি যে যত বেশ করিব আমল নামা তত বাড়ি হইব সোয়াবর ফাল্লা নেকির ফাল্লা তত বাড়ি হইব তত বেশি অনার ফরমেশন হইব যত খুঁজে করিবেন খুঁজে ছড়ে যাইরে মিথ্যা এলজাম মিথ্যা অপবাদ দিয়া যাইব একজনে ন ঘরে দিলে হতা একখান ফেসবুকত গর্গি বুলি কৈ লেখা যাইব একখান মিছারে ডাকি বললা হাজার গান মিছা হতা হোক কবিরা গুণার বাকি বা ভরিব এটা খুঁজে গরণ ভালো হইব নাকি বই বইরা আমল গরণ নান ভালো হইব এইয়ান হই দিয়া এটা ওয়াবি সুন্নি খরা দরা নরম তিতিয়া টুপি বাইটিয়া লম্বা ইন বাদ্য ইন বেগিনত তুন দূরত আইরে ও আর সাজ দেখি আর টার্গেট কি আর টার্গেট হইতে দুইয়ান একখান হইতে আল্লাহ অর্ডার করি অর্ডার করেন মান্যম মন মতো নমানি নবীর তরিকায় মান্যম পুরো গিয়েছে ইয়ে তো ইয়ার বাইরে আর কিছু আছে না হুকুম হইতে আল্লাহর তরিকা হইতে নবীর এখন নবীর তরিকে ইন আর পর্যন্ত আনিবল্লাই প্রচুর মেহনত করি তো অলিয়াই কেরামল না তাহলে অলিয়লর বিরোধিতা করতে পারবে না অলিয়লর বিরোধিতাই করতে পারবে
ওলিয়ায়ে কেরামুন হইতে শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধার পাত্র। হক্কানি ওলিয়ায়ে কেরাম যারা আছে ইতারার পুরো জীবন নান উৎসর্গ করে দিয়ে দেয় মানুষ হলোর হাসে দিন, দাওয়াত, ধর্ম, মানুষ হলোর আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, বন্দাল্লাহ আল্লাহ কীভাবে সম্পর্ক করিব এই হামিনের মধ্যে ওলিয়ায়ে কেরামর জীবন শেষ হয়ে গিয়ে এতাল্লাই নবী আল্লাহর হুকুম নবীর তরিকায় মান্যম সাথে যে সমস্ত ওলিয়ায়ে কেরাম হলো নবীর তরিকার উপর মানুষ হলোর মেহনত করিকে প্রতিষ্ঠিত করি বললাই এই ওলিয়ায়ে কেরামুন আল্লাহ বলি আরা দোয়া করি গিয়ম ইতারার নাম্মান উসিলে দি আল্লাহর হাসে দোয়া করি গিয়ম ইতারার নাম্মান লইয়ের শ্রদ্ধা সহিত রুকর রহমতুল্লাহ আলাই হইম এভাবে ইতারা যেভাবে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করি গিয়ে আরও ইতারা অনুসরণ করি জীবন যাপন করি গিয়ম এটা আর সহ্য হবে না। হ্যাঁ এখন আয় যদি অনর্থক ইবে নবী ন মানে হই তাহলে ইতে হব তাই মানি এবার সহ্য হব না নহইব নমাতেরও আয় যদি অনর্থক একজনেরও ওয়াবি হই ইতি ওয়াবি দুশ্মন হই ইতে সেতি যাবই ন তো আয় যদি আরেকজনেরে তুই বেদাতি দে তুই এবারে গুমরা দে ফলানা দে হইলে তুই তো কষ্ট না হইব তো লাপাং কি হইব আর সহ্যাতে কিয়ম বেইমান হলে মাথার উপর রবন রাহিরে বড় খাই যাইব আল্লাহ কেন নদের এত লাইন বাদ দেওয়া গই ইন বাদ দিয়ে রে আর টার্গেট আর একমাত্র উদ্দেশ্য হয়ে দে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি কিভাবে মৃত্যু পর্যন্ত ইমান আমলের সহিত মধ্যে আর হায়াত ছাড়াইম এই চিন্তা না আর তো গরম নান দরকার আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আল মারকাজুল ইসলামী কিন্ডার গার্ডেন প্রতি বছর জলসাত অনরা আইয়ন আইও আজ 2-3 বছর হয়েছে আইর তো আইয়নের দ্বারা এটা রমজানতো আসছিলাম এরিয়ার পরিবেশ পরিস্থিতি মাশাআল্লাহ ফরাফরি উস্তাদলের মেহনত ছাত্র ছাত্রীগুলোর ফরাফরির মান বেশি উন্নত বেশি ভালা ওনারা মাদ্রাসার মধ্যে সবসময় 3 জিনিস দিয়ে সহযোগিতা করিবেন। 1 নম্বর দোয়া করিবেন কি নামাজের দোয়া করতে তো আটিয়া নালা দোয়া করিবেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল ইসলাম সাহেব আল্লাহ এই মাদ্রাসার উসিলায় মুফতি শহীদুল ইসলাম সাহেবের খবরের রোজত মির রিয়াজুল জান্নাহ বানাই দেব। 2 নম্বরের মধ্যে ফুয়াশা দিবেন কি আল্লাহ ফুয়াশা দিবেন দে সহি কোরআন শিক্ষান পাইবেল্লাই হাদিস শরীফত আছে দে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানু বহুত মানুষ আছে তো কোরআন পড়ের কিন্তু কোরআনে তার অভিশাপ দেয় অজ্ঞ আয়ত শুদ্ধ করতে 3 সপ্তাহ যাবে অজ্ঞ আয়ত শুদ্ধ করতে যদি ছোটবেলার মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত না করে দাও আয় হাজার সার্টিফিকেট তো সনদিন লইরে করি কেম কি আর কোরআন না যদি বিশুদ্ধ সহি শুদ্ধ তেলাওয়াত করি না জানি মানুষের ইমামতি করলে নোয়াজ বরবাদ জুমা পড়াইলে জুমা বরবাদ বেগিন বরবাদ যাবে ওই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত যদি করি না জানিতে এতাল্লাই ফুয়াশার কোরআনের তেলাওয়াত জরুরি মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু এলমের প্রয়োজন নল্লাই বলি এই নুরানি কিন্ডার গার্ডেনের শিক্ষা অতি জরুরি এতাল্লা ফুয়াশা দিয়ে সহযোগিতা করিবেন। আর কেন দে 3 নম্বর দয়া দয়া মানে এটা তো আমরা জানান সব অবলক্ষ বটিয়া খরচ এতাল্লা যে দূর ভারণ যে বিষয়টি সহযোগিতা করিয়ে যাবেন। যদি সহযোগিতা করলে এখানে আন্তরিকতা আইব এটা হন মার হাবা 5,000 টাকা মার হাবা 14 গোষ্ঠীর ব্যস্ত যাইরে এবার বাদ দি থালা মারি দেন নয় এটা হতই তো দূর অনরত্ব যদি কিছু টিয়া পয়সা নললিয়ে অনরত্ব মাদ্রাসাল্লা কিনে হইব আন্তরিকতা নহইব এটার লাই মুনাজাতের আগে এই 2 মিনিট দি দুয়া রুমাল লইয়ে কি যাইব আর রুমাল আর গান দিও ঠিক আছে না এটা আর তো নাই এটার লাইব এই রুমালের মধ্যে যে যা পারন মাদ্রাসাল্লাহ সহযোগিতা করিবেন ঠিক আছে না ঠিক আছে না ইনশাল্লাহ হনুকে মাহারুন না যাবেন আনারাল্লাই আছে তো মানে